আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি ভালোই। কিন্তু গতকাল থেকে এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, থামাথামি নেই, একদম অনবরত বৃষ্টি চলেই যাচ্ছে। এই তো এই বৃষ্টিতে আমার গাছগুলোর যে কী অবস্থা হয় আল্লাহ জানে। যেহেতু টবের মধ্যে গাছ, তো যদি বেশি পানি পড়ে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। এবার তেমন কিছুই লাগাই নাই, যেহেতু ওয়েদারের এখনও ঠিক নাই। এখনও মে মাস চলতেছে, কিন্তু ঠান্ডাই কমতেছে না। তার মধ্যে আবার এই যে এরকম বৃষ্টি বৃষ্টি আমার সবসময় ভাল লাগে, কিন্তু যখন বাহিরে কাজ থাকে, যাওয়া লাগে, দরকার হয়, তখন যদি বৃষ্টি হয় তখন আসলে ভাল লাগে না। আর না হয় ঘরে থেকে বসে বৃষ্টি উপভোগ করতে খুবই ভাল লাগে। এই যে আশেপাশে যে বড় বড় বিল্ডিং আছে সেগুলো দেখাই যেতেছে না। এ হচ্ছে কানাডার অবস্থা। ভালোই লাগতেছে, কিন্তু যারা মানে কাজে যায় বা দরকারে যায়, স্কুলে যায়, সবার জন্য একটু কষ্ট হয়ে যায়। আর এই যে কুকুর নিয়ে বের হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেও। কারণ যত বৃষ্টি, যত ঠান্ডা, যত কিছুই থাকুক না কেন, কুকুর নিয়ে বের হতেই হবে। দিনে 2-3 বার তো বের করতেই হয় কুকুর। তো এই হচ্ছে যাদের পেট আছে, মানে ওদের তো ঠান্ডা গরম সবসময় বের হতে হয়। যাই হোক, এ হচ্ছে অবস্থা। তো দেখতে থাকেন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি, স্কিপ না করে। আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা চ্যানেলটা নতুন দেখতেছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। তো এই যে দেখেন কি করতেছে, কুকুর নিয়ে খেলামেলা। আমার তো কুকুর একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। আর এটা হচ্ছে না পাখি, কুকুরের লালা, সেই জন্য আরও বেশি ভালো লাগে না। এই যে পুঁই শাক লাগাইছি, সেগুলো সে নড়াচড়াই করতেছে না, বুঝলাম না কিছু। চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, মাছের পানি সবই দিতেছি, তারপরও ওই যে ঠান্ডার কারণে হয়তো বা বড় হইতেছে না। আর এই হচ্ছে অবস্থা। এই তো আজকে মাছ রান্না করবো। সেদিন যে মাছ ধরে নিয়ে এসেছিলো লেক থেকে, সেই মাছগুলা। তো মাছ যেহেতু আমি একাই খাই, তো মাছগুলা খাওয়া হয় নাই। আর এখানে যেহেতু মাছ পরিষ্কার করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেহেতু মানে হাতের এই যে নখের ভিতরে আমার ব্যথা করতেছে, একদম নখ দিয়ে মানে আঁশগুলা ফালাইতে গিয়ে অনেক বেশি প্রবলেম হয়েছে। চাকু দিয়ে ফালাইছি, তারপরেও কিছু থেকে যায় না এই সাইডগুলোতে, ওইগুলো ফালাইতে গেলে নখটা এখন ব্যথা করতেছে প্রচুর। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আমি অফ ক্যামেরায়। তো আসলে দেখাইতে পারি নাই, কারণ আমার মেয়েটা অনেক বেশি বিরক্ত করতেছিল, তো সেই জন্যই আসলে সবসময় সব কিছু শেয়ার করতে পারি না। বুঝিনি তো, বাচ্চা নিয়ে আসলে অতটা সহজ না। তো যাই হোক, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই হলো অবস্থা। তো যাই হোক, আমার এই কড়াই দেখে আবার ফ্রাই প্যান দেখে কেউ আবার কিছু মনে করবে না, কারণ এই ফ্রাই প্যানটা কিন্তু একদম নতুন। এটা একদম সাদা কালার ছিল, কিন্তু এত চেষ্টা করার পরেও এটাকে আমি ঠিকভাবে রাখতে পারি নাই। হয়তো বা এটা বেশি ভালো কোয়ালিটির পড়ে নাই, কিন্তু দাম নিচে ঠিকই, কিন্তু ওরকম ভালো পড়ে নাই। তো এটা হচ্ছে এই অবস্থা। আর মাছ যেহেতু আমি একা খাবো, আর বাচ্চারা খাবে, খাইতেও পারে নাও খাইতে পারে, ঠিক নেই। আর হচ্ছে বাচ্চারা মুরগি আছে, ওটা দিয়ে খাবে। আর ওই যে আদিবার বাবা তো আর মাছ খায় না, সেই জন্যই অল্প একটু গরুর মাংস রান্না করে নিতেছি। আর এই যে এখানে আমি মাছটা ভুনা করে নিব, বেশি পেঁয়াজ দিয়ে নেই, অল্প করে ভুনা করবো, বেশি পেঁয়াজ দেবো না, কারণ দেখা যায় খাওয়া হয় না, যেহেতু আমি একাই খাবো। কয়েকজনে মিলে খাইলে হয় কি, খাইতে ভাল লাগে বা খাওয়ার আগ্রহ হয়। আর একা একা ভাল লাগে না আসলে।
তো এখন মেয়েটা ঘুমাইতেছে, তো ভাবলাম সেই ফাঁকে আর আপনাদের সাথে একটু শেয়ার করি। বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে গতকাল থেকে, গতকাল দুপুর থেকে শুরু হয়েছে, এই অনবরত বৃষ্টি এখনো পড়তেছে। এই তো আস্ত জিরা তেলে এই যে মানে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিছি। এটার যে একটা সুন্দর ঘ্রাণ, এত বেশি ভাল লাগে। তো মাংস যেহেতু রান্না করছি, তো এটা দিয়ে দেবো রান্নার শেষে। তো রান্না হয়ে গেছে, এখন এটা উপরে ছিটিয়ে দেবো আর কি, অল্প পরিমাণে। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, তো সেটাও এখানে শেয়ার করে দিলাম, সেদিন আর শেয়ার করতে পারিনি অন্যদিন। তো এখানে আমি পটল আনছিলাম বাংলাদেশি দোকান থেকে, তো পটলটা আর আলুটা ভেজে নিতেছি, আর সাথে মাছ ভেজে নিছিলাম। তো মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই তো মাছটা ভেজে ভালোভাবে, মাছটা না, আসলে পটলটা ভেজে নিব ভালোভাবে, ভেজে তারপরে মশলাটা কষিয়ে তারপরে এটা রান্না করব, তাহলে খাইতে ভাল লাগে। এই পটলটা হালকা ভেজে নিলে হয় কি খাইতে মানে বেশি ভাল লাগে। তো সেই জন্যই আসলে এখন ভেজে নিতেছি ভালোভাবে, আর একটু সময় নিয়েই ভাজবো। তো এই তো ভাজতে থাকি, ভাজা শেষ হলে তারপর মশলাটা কষাই নিব। আর এই সুযোগে আরেকবার বলে দিই, আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন ভিডিওতে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আশা করছি। তো এই তো পটল যেহেতু রান্না করছি, তো পটলের সাথে যে খোসা থাকে, তো সেই খোসাটাও আমি মানে সিদ্ধ করে নিছি। তারপর এটাতে যে ইলিশ মাছের যে মাথার কাছে যে ফুলকা থাকে, সেই ফুলকাটা ভেজে নিছি। তো সেটা দিয়ে এটা মানে ভর্তাটা বানাইছি, খাইতে অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে পরের দিন আর আরেক দিনের ভিডিও। তো ওদেরকে আমি পার্কে নিয়ে গেছিলাম। তো ছোট জন করতেছি কি সাইকেলে উঠবে, তো আফনানের সাইকেলে উঠতেছিল। তো বড় বোন হেল্প করতেছে ছোট বোনকে, অনেক বেশি টেক কেয়ার করে যে ওর ছোট বোন যদি ব্যথা পায় তাহলে কি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।